হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। কদিন আগে শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। মাঝে সাঝে শর্ট ভিডিও কথা দিচ্ছিলাম, কিন্তু বড় ভিডিও না একদম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজ প্রায় অনেক দিন হয়ে গেল, তোমরা কিচ্ছু মনে করো না বন্ধুরা। সেই জন্য আজকে সকালবেলা বাবা বাজার থেকে মাছ এনেছে, আর ভাবলাম কিছু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেকটা দিন হয়ে গেল তো সেই জন্য। আর এখানে ট্যাংরা মাছ এনেছিল বাবা, একদম ছোট্ট ছোট্ট, যেটা কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ। চলো মাছগুলোকে আগে। এরপর দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর সত্যি কথা বলছি, মাছগুলো কিন্তু আমি কাটিনি, কেটেছে আমার মা। কারণ কম বেশি সব মাছ কাটতে পারলেও না, এই ট্যাংরা মাছটা আমি একদমই কাটতে পারি না, খুব অসুবিধে হয় কেন জানি না। আর তার সাথে কিন্তু একটা পার্শে মাছও ছিল। তো মাছগুলো কিন্তু ভালো করেই কেটে নিয়েছি। তো চলো এবার মাছগুলোকে একটু ভেজে রান্না করতে হবে। তো রান্নাটাও কিন্তু মা করবে। তোমরা জানো যে এক হাতে কোনোদিনও ফোন ধরে বিশেষ করে এই রান্নার ভিডিওটা একদম হয় না, আরও বাচ্চা সামলে। তো এখানে দেখো আজকে ট্যাংরা মাছটা আলু আর ফুলকপি দিয়ে মা রান্না করবে, সেই জন্য আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি। আর মাছের ঝোলের মতন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তো এই ট্যাংরা মাছ কিন্তু আলু আর বেগুন দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো চলো রান্নাটা শুরু করি, তোমরা দেখো পুরো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এরপর মা মাছগুলো ভাজার জন্য মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে। লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাছগুলো খুব ভালো করেই মাখাচ্ছে মা। এরপর কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিল। তো তেলটা গরম হয়ে গেছে, মা কিন্তু মাছগুলো দিয়ে দিল। আর একসাথে কিন্তু দেবে না, 2-3 বার করে কিন্তু মাছটা ভাজবে। তো চলো মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দেখো মা কিন্তু তুলে নিল থালায়। এরপর আবার যে বাকি মাছটা আছে সেটাও দিয়ে দেবে। এরপর দেখো বন্ধুরা, মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসাবে। সেই জন্য মা তেলের ওপরে দিয়ে দিল পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়েই তার উপরে মা দিয়ে দিল রসুন বাটা, আদা বাটা, মশলাগুলো কষাতে কষাতেই কিন্তু পেঁয়াজ আর টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিল স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে কিন্তু মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর মা কিন্তু আজ তরকারিটা একটু তাড়াতাড়ি করছে, কারণ একটু দরকার আছে, মা এক জায়গায় যাবে সেই জন্য। আর সবার শেষে দিয়ে দিল জিরে বাটা। সব কিছু দিয়ে কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মা যেমন তেমনভাবেই রান্না করুক না কেন, সেই রান্না কিন্তু খুব সুন্দর খেতে হয়। কিন্তু আমি যদি যত সুন্দর করে রান্না করি না কেন, মানে রান্নার সেরকমভাবে স্বাদ আনতে পারি না। এরপর কেটে রাখা আলু আর ফুলকপিটাও মা দিয়ে দিল, দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে একেবারে কষিয়ে নিচ্ছে। মানে রান্না আমি কম বেশি পারি, কিন্তু কিছু কিছু রান্না মাঝে সাঝে খুব ভুল ভবিষ্যৎ রান্না ভালো হয়, কিন্তু বেশিরভাগ সময় রান্নার কিন্তু স্বাদ অতটাও ভালো হয় না। তো আস্তে আস্তে কিন্তু শিখে যাব। তো এরপর দেখো ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে।
এরপর মা কিন্তু জল দিয়ে দিল, আর জলটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই। তো চলো সবজিগুলো এবার সেদ্ধ হোক। তো দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এরপর মা যে মাছগুলো ভেজে রেখেছিল সেই ভাজা মাছগুলো দিয়ে দিল। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু একদম তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর মা কিন্তু গামলিতে ঢেলে নিল। তো বন্ধুরা, একদম খুব তাড়াতাড়ি শর্টকাটে রান্না, যদি তোমাদের তাড়া থাকে অবশ্যই এইভাবে করতে পারো। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো বন্ধুরা, টাটা।